আমি ঘুমের ওষুধ খাওয়াইছি, একটা তো খাওয়াইছি আমার স্বামী। ওষুধ দিও আমি বললাম কিসের করে ঘুমাই। আমার এরপরে বিরক্ত বেসা যে কথা কত চলে যাচ্ছে তো নানির সাথে তুই ওষুধ খাওয়ালি স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরক্রিয়ায় জড়িয়ে পড়েন শারমিন খাতুন নামের এই গৃহবধূ। পরক্রিয়া প্রেমিক অনেকের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ার পর অসুস্থ স্বামীর অগোচরে প্রেমিকের সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে নিজের স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ফন্দি আটেন এই গৃহবধূ। 100% স্বীকার করে বুদ্ধি দিছে কিনা আমি সবার কথা বিরক্ত হয়, আমি এই কাজ তার কথা বিরক্ত হয়েছেন সবার কথায় কার বিরক্ত হয়েছেন কার কথা বিরক্ত হয়েছেন কেটা আপনি কি কথা বলছে আপনার খালান্নে শুনি কি কইছে খালা আমি চিকিৎসা করে বাড়ি ইতা করে বার বলা আমার বাড়ি চলবি কি আবার করে এর লাগি ইতা পাওয়া লাগবে, আবার ভিডিও পাওয়া লাগবে, ইতা পাওয়া লাগবে। আমার এরপরে বিরক্ত বেসা যে কথা কত চলে যাচ্ছে তো নানির সাথে তুই ওষুধ খাওয়ালি অভিযুক্ত গৃহবধূ শারমিন খাতুন স্বীকার করে বলেন, পরক্রিয়া প্রেমিকের প্রয়োজনায় পড়ে স্বামী শের আলীকে মেরে ফেলার লক্ষ্যে প্রেমিক অনিককে এক পাতা ঘুমের ওষুধ এনে দেওয়ার কথা বলেন। প্রেমিকার কথা মতো প্রেমিক ওষুধ এনে দিলে নিজের অসুস্থ স্বামীকে একসাথে 10টি ওষুধ খাওয়ান শারমিন খাতুন। অবশেষে স্ত্রীর ছলনার শিকার হয়ে ক্যান্সার আক্রান্ত স্বামী শের আলী পরপারে পাড়ি জমান। আমি ঘুমের ওষুধ খাওয়াইছি, একটা তো খাওয়াইছি আমার স্বামী। এটা তোমার বুদ্ধি খাইছে হ্যাঁ, আমি ওর থেকে চাইছিলাম, ও জানে না প্রথমে যে আমি খাও, পরে আমি বলছি যে এটা এতগুলো ওষুধ কি জন্য বলছে আমি এই কাজ করবো। দিনের সম্পর্ক 2 মাস। তো আপনাদের মধ্যে কি ছিল, কথা কি ছিল? কথা কেমন? বিয়ে করার প্রতিশ্রুতি না, বিয়ে করার কোনো কথা এখানে আমাদের ভয় নেই। আমাকে বলছে সোশ্যাল হ্যান্ডেল কি করবো, আমি ভাবতে হয়তো বা কোনো কিছু করবে মনে হয়, বা ঘুম হয় না তার জন্য। আমি বললাম কিভাবে কি করলো, পরে বললো যে উনি বললো আমারে এই মধ্যে দিচ্ছি ভাতের মধ্যে, আমি এটা ভাতের মধ্যে বলছে কিনা আমি খেয়াল নেই, এটা সঠিক এইগুলোই বলছে। না, উনি আমার তিনি খালি ঘুমে ওষুধই খালি নিচ্ছিল। তো উনি বলছে যে ওষুধ দিও, আমি বললাম কিসের করে ঘুমের, তুমি কি করবে, কয় লাগবে, পরে আমি দিচ্ছি এরকম ভাবে। জানা যায় সবার ধারণা ছিল শের আলীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু পরে স্ত্রী শারমিনের কথাবার্তা ও আচরণে পরিবারের লোকদের সন্দেহ হয়। একসময় তারা জানতে পারেন অনিকের সাথে তার সম্পর্ক রয়েছে। শারমিনের ব্যবহৃত ফোন থেকে প্রেমিক অনিককে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসতে বলে মেসেজ পাঠানো হয়। অনিক সেই মেসেজের জবাব দিয়ে টাকা নিতে বিকেল 3টার দিকে শারমিনের বাড়িতে প্রবেশ করে। এ সময় স্থানীয়রা তাদের আটক করে। আমার দুপুর 12টার দিকে SMS দিচ্ছে, আমি কি করি, আমি যেমন সেলুনে চুল কাটাই। পরে বলতেছে একটু আমাদের এখানে আসতে পারবা, আমি বললাম যে না আমি আসতে যাইতে পারবো না। পরে বলছে যে আমি গেলেও 3টা দিকে যাইতে পারবো। পরে বলছে আচ্ছা। পরে নামাজ করে আইসি, 2 SMS দিচ্ছে। আমি বললাম তাহলে আমি আসতেছি। বললো তাহলে আমার ছেলের গায়ে পাঠা দিচ্ছে টাকা, তুমি নিয়ে নিও, পরে আমার তুমি পাঠাই দিও আবার। ওকে। পরে আমি এখানে আইছি, উপর আমাকে সবাই লাগে ধরতে, তো এখানে আনি মারধর করছে। পরে আটক অনিক ও শারমিন জিজ্ঞাসাবাদে স্বীকার করে প্রায় 4 মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে। অনিক দাবি করেন তিনি প্রথমে শারমিনের ননদের সাথে সম্পর্কের জেরে ওই বাড়িতে প্রবেশ করত। এক পর্যায়ে অনিক ও শারমিন পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। তাদের মধ্যে একাধিকবার সাক্ষাৎ ও শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেন তারা। ননদ আছে, তার সাথে আমার সম্পর্ক ছিল আর কি। আমি সাইকেলে দেখা করে 9,000 টাকা দিছিলাম, আর কালকে 1500 টাকা দিছি ফোনে। 2-3 বার দেখা করছি, কোনো কিছু ওষুধটা আনালো আপনার স্বামীর ইয়েটা বলেন, আপনার স্বামীর সাথে কি হয়েছিল? স্বামীকে আমি ওষুধ খাওয়াইছি, খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছি, তারপর কার বুদ্ধি? এটা কি এই ছেলের বুদ্ধি ছিল? সত্যি কথা বলো, নির্ভয় বলে। এমনিতেই তো এটা বোঝা যায় যে আপনি একটা কারণেই তো এই কাজটা করছেন। এইটা কি সেই কারণ? এই ছেলেটাই কি সেই কারণ ছিল?
আটক শারমিন এলাকাবাসীর সামনে স্বীকার করেন গত 30শে নভেম্বর একসঙ্গে 10টি ওষুধ তার স্বামীকে খাইয়েছেন। পরে তার স্বামীর অবস্থার অবনতি ঘটে এবং অস্বাভাবিক আচরণ শুরু করেন। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তো আমার কাছে শিখে হইলো ওষুধ খাওয়াইছে। লাস্টে পরে তাহলে ফোন করো, আর রাতেও মনে করেন 1500 টাকা দিছে, সে বিকাশের মেসেজ হয়েছি। তো আমি করে তাহলে এবার তার আসছিল না, তাহলে মেসেজ করো, মানে এই স্যাংরা আবার এই মধ্যে কথা বই হচ্ছে একটা চুল কাটা হয়ে গেছে, সে কথাও এনে মেসেজ করে কইছে। এই মেসেজ তাদের মনে চ্যাট করছে, করার পরে কথা মনে কইছে ট্রেন করতে। এবার তার সামনে ও কোনো একটা অনুমানম দেখা, ওই মেসেজে আমার মনে করেন লেখা হইলো যে আমার কাছে কিন্তু টেকা আছে, 30,000 আপনার টেকা আছে, এই টেকাটা আমি করে রাখবো না, তুমি এসে নিয়ে যাও। সে ও আবার লিখছে যে না এইভাবে তো আমি যাবো না। আর এখান থেকে লেখা হয়েছে যে তাহলে আমার খাওয়া দেখা দিয়ে দিলাম, তুমি খাওয়া বাধায় এসে নিয়ে দাও। কথা বলছেন দেবো, আবার সময় দিল যে 3টের সময়, ঠিক 3টের সময় আমি যাবো না। এবার ওই ছাওয়া লেখ দিয়ে আমার কোপ দেওয়া হয়েছিল, ছাওয়াল খারাপ ছিল, আইসে সেখানে ধরে লিয়ে আসা হয়েছে। শেরালির মা শারমিন খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন তার অসুস্থ ছেলেকে তার ছেলের বউ মেরে ফেলেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। আমার ভালো চাওয়াল আমি বলে যে আমি শোবো, তুমি তাহলে তুমি শুয়ে থাকো। কুয়াতে গেছে, ছেলেবেলে উঠিছে, দুধ দিতে, গোসল দিতে, আবার নামাজ পড়িয়ে গেছে, আজান দিতে, নামাজ পড়াইতে, মানুষ নামাজ পড়তে। করার পর এখন আমার ছেলে বাইটাই চাইছে, এখন দেবেন কি খাইছে আমি জানিনি, হাত পাই তো খাট পর বলে 2 বমি করেছে। ওই যে আর সে চাল শুয়ে আমি পরের দিন সকালবেলা আসি দেখি আমার তাওয়ালকে শুনিয়ে আর একটু দেন আপনি সকাল বমি করতে 2 দিন আর উঠতেছে না। আমি তখন কান্না শুরু করি, সেই কথা কাঁদি তাই টেকে দেরি করে আমার তাল কবি করবি ভালো তাল পেয়ে গেলি তার থেকেই আমার ছেলে আমি কেমবে খালি ট্যাক করে। আর আমি আজান দিবে যাবো, ধৈর্য পেয়েছে তুলি, আবার হাই রে বমি বমি করতে করতে সওয়াল একদম গিয়ে ও অলার হয়ে গেল। আবার আমি শোয়াইছি, শোয়াইনের ওর এখন আমার বেটা আমার প্রেসিডেন্ট পায়খানা পারা গেল, তাহলে কি করবে আপনি ধুই আনেন। আমি তো বললাম বিয়ের গেছি, এর থেকে আবার আবার ছেলে আবার কী করলো তা জানি ছেলেটি কথা বলি। তারপরের দিন আবার ছেলে এবং হয়ে গেল পড়তে পড়তে একবার সন্ধ্যার দিকে আবার ছেলেটা এখন আমি বৌমা বাড়ির কোনো লাগবো না, আমার যে দিকে তেলে তো আমি কি পারবো, আমি ওরকম তেলে নেবো না, আমাকে মারবি মায়ের যা কিছু ঘরে আছে সব নিয়ে মারা দাওয়ার কি খেলে তারা তাই এরই আমি এটা সব কি করি। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার কালিঙ্গা গ্রামে। বিষয়টি জানাজানি হলে 22শে ডিসেম্বর বিকেলে এলাকাবাসী শারমিন ও তার প্রেমিককে আটক করে পুলিশে দেয়। খাওয়া দাওয়া করার পরে মানুষের মুখে কানা খাওয়া শুনিবে ওর বউ বেলে খাওয়াইয়া। এছাড়া বিষয়টা ওর অত ছিল, ওকে অজ্ঞান করা যাবে না, অজ্ঞান করলে আর জীবনেও মনে করেন যে সুস্থ হবে না, জ্ঞান পাবে না, এটাও জানে।